আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকে আরেকটা রেসিপি। আজকের রেসিপি কাতলা মাছ ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি একটা কড়াই নিয়েছি। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি ভেজে নেইনি, কিন্তু আমি মাছগুলো কাঁচায় রান্না করে নেব, একদম পানি ছাড়া। এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, যা ভোলার মতো না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এখন দিয়ে দেব হাফ কাপ তেল, সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই অ্যাড করতে হবে। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ বাটা, দেড় চা চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি কোনো প্রকার রসুন বাটা অ্যাড করব না। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করব না। দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, কারণ এই মাছটা একটু ঝাল ঝাল করব, আর এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক মজা হয়। এখন সব মাছগুলো আমি সব মশলার সাথে ভালো করে মেখে নেব এবং ভালোভাবে উল্টাই পাল্টাই দেব তেলগুলোর সাথেও। আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করে দেব না। এখন ঢাকনা দিয়ে দেব। মাছটা আমি একদম লো হিটেই রান্না করে নেব। বলক এসে গেলে একটা টমেটো দিয়ে দেব। আমি কেটে নিয়েছি 1-4 টুকরো করে। ঢাকনা দিয়ে আমি তরকারিটা সর্বমোট 30 মিনিট রান্না করে নিয়েছি, একদম লো হিটে। দশ মিনিট পর মাছগুলো আমি একটু উল্টাই দেব। এভাবে আমি আবার ঢাকনা দিয়ে দেব। দিয়ে 10 মিনিট পর আবার ঢাকনা খুলে আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। 10 মিনিট পর আরেকবার আমি মাছগুলো উল্টাই দেব। যেহেতু মাছটা একটু নরম হয়, তাই একটু আলতোভাবে নাড়তে হবে। মাছ সবসময় নরম হয়েই থাকে, তাই একটু আলতোভাবেই নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে, আবার ঢাকনা দিয়ে দেব।
আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে আবার দেখে নিব তরকারিটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। নিচে একদম লেগে যায়নি। মাছগুলো আমি 2 বার উল্টাই দিয়েছি। 10 মিনিট পর পর মাছগুলো আমি 2 বার উল্টাই নিয়েছি। এভাবে ট্রাই করে দেখবেন কাতলা মাছের এই রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে, মুখের স্বাদ লেগে থাকবে। আমি কিন্তু এই মাছ রান্না করার সময় কোনো প্রকার পানি অ্যাড করিনি। আলহামদুলিল্লাহ, আজকের এই কাতলা মাছের রেসিপিটি অনেক টেস্টি হয়েছিল। আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের এই কাতলা মাছের ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।